সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তর কি জবাব দিয়েছে। মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখে যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে বলে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো। রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তোর ওরে পাগলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে, হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। যখন তর্ক বিতর্ক শুরু হলো, আমি মন্দিরে গেলাম। পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বলেছিলাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বরকে ডাকার প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। ভাই, আল্লাহকে ডাকার সব মানুষের অধিকার আছে না নেই? জোরে বলেন। আজান হয়ে গেছে, ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, কারি সাহেব নেই, একটা ইট ভাটায় কাজ করে লেবার কাস্টের মানুষ যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা জনপুর এলাকার মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায়, জোরে বলুন নামাজ হবে কি হবে না? এর নাম ইসলাম। কিন্তু আমার ফেলে আসা ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি। বাবা আবাদ কামেদ করের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। দেখা গেল না আমাকে ওই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। আমাদের ধর্মের গ্রন্থের নাম কোরআন, ওদের ধর্মগ্রন্থের নাম রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা, পুরাণ, বেদ। এই বইগুলো পড়ে আমি যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। বলবেন ইসলাম কেন? সারা পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে, আপন আপন ধর্মের প্রশংসা করলেও আল্লাহর কাছে একটাই দিন, তার নাম ইসলাম। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? যারা হিন্দু তারা বলেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মের ঊর্ধ্বে কোনো ধর্ম নেই। ইহুদিরা বলেছেন আমাদের ধর্মটা ভালো, খ্রিস্টানরা বলছেন না আমরা ভালো, আমাদের ধর্ম ভালো, বৌদ্ধরা বলেছেন আমাদের ধর্মের ঊর্ধ্বে কোনো ধর্ম নেই। এমনি করে করে সারা পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে, আপন আপন ধর্মের প্রশংসা করলেও আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, সারা দুনিয়ায় যতগুলো ধর্মের যাজকেরা আপন আপন ধর্মের প্রশংসা করলেও আমার কাছে একটাই দিল, তার নাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নারায়ে তাকবীর। আমি সেই ইসলামের কথা তাদের ধর্মে পেয়েছি। বলবেন কেন? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে বলছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলাং সর্বাং সুন্দরাং বরবাং সুন্দরাং অল্লাং দেষ্টং শ্রেষ্ঠং বরবাং পুণ্যং ব্রহ্মাং অল্লাহ অল্লাহ মেহিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। আমরা রাসূলুল্লাহ মনে বলেছেন লা ইলাহা মুহাম্মাদাং রাসূলাং সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং বরবাং পুণ্যং ব্রহ্মাং অল্লাহ অল্লাহ মিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। দেখা গেল না ওই মুহাম্মদের দিন আমাকে কবুল করতে হবে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখছি একটা মুসলমান তার সামানগুলো রেখে পাশে একটা পুকুরে ওযু করছেন। আপনারা ওরে শানসূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান, আপনারা প্রত্যেকে ওযু করা জানেন, জানেন না? জানেন না? জোরে বলেন।
এমন কিছু মুসলমান ছেলে আছে, যদি বলি ভাই মসজিদের কাছে বাড়ি, 5 ওয়াক্ত আযান শুনতে পাও, ওযুর ফরজ কটা বলো। অনেক ছেলে আছে ওযু করে, ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি একদিন একটা হাজির বেটাকে বলছি, ভাই আমি নতুন মুসলমান হয়েছি, তোদের ধর্মে এসেছি, আমি ওযু গোসলের ফরজ কটা আমাকে বল। ছেলেটা বলছে গোসলের ফরজ 3টা। আমার জানার আগ্রহ বেড়ে গেল, ভাবলাম হাজির বেটা শরীয়তের অনেক কিছুই জানে। আমি বারবার বললাম, ভাই আমি মুসলমান হয়েছি, তোদের ধর্মে এসেছি, অনেক কিছু আমাকে শিখতে হবে, জানতে হবে। গোসলের ফরজ 3টা কি কি বল। বলছে তেল, সাবান, গামছা। জি, গোসলের ফরজ 3টা, বলছে তেল, সাবান, গামছা। ভাইরা আমার, বন্ধুরে আমার, মসজিদের পাশে বাড়ি, 5 ওয়াক্ত আযান শুনতে পাই, এমনও মুসলিম ছেলেকে যদি বলি ওযুর ফরজ কটা বলো, ওয়াল্লাহি খোদার কসম করে বলি বলতে পারবে না। মুসলমানদের কাছ থেকে আমি, বন্ধুরে আমার, করলাম কি জানেন, ওই মুসলমান লোকটার ওযু করা দেখলাম, উনি কিবলার দিকে মুখ করে নামাজ পড়লেন। আমাদের ধর্মে কোনো নির্দিষ্ট দিক নেই, ওরা যেদিকেই পাথর আছে, তেল সিঁদুর দেওয়া আছে, ওই দিকেই প্রণাম করে, যে ওই দিকেই প্রণাম করে চলে যায়। বন্ধুরে আমার, দেখবেন বাসে যাচ্ছে, নদী পার হচ্ছে, ব্রিজের উপর দিয়ে এরকম করে গঙ্গা কেটে, কি বলছেন, এমনি করে, করে না, করে না, মানে ওইটা ধর্ম হয়ে গেল। বন্ধুরে আমার, ভাইরা আমার, নবী বলেছেন খবরদার তোমরা কিবলার দিকে পেচ্ছাপ পায়খানা করবে না। হাইরে মুসলমান, মাঠে কাজ করে, জমিতে কাজ করে, রাজমিস্ত্রি ভাইরা, বন্ধুরে আমার, ভাইরা আমার, লেবার শ্রেণীর ভাইরা, মাঠে ঘাটে কাজ করতে গিয়ে পেচ্ছাপ পায়খানার প্রয়োজন আছে, কিন্তু দিক নির্ণয় করে না, দিক নির্ণয় করে না। অনেকেই পেচ্ছাপ কিবলা দেখে মুখ করে পেচ্ছাপ করে, করে না, করে না, জোরে বলেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি ওই মুসলমান লোকটার কিবলার দেখে মুখ করে নামাজটা পড়া দেখলাম। সময়টা আসরের সময়। আজ ইসলাম কবুল করার পরে জানি রে মা, জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, কিন্তু আমি বেদিনের ছেলে, এইগুলো জানা ছিল না। বাড়ি চলে এলাম, মাগরিব হয়ে গেছে। আমাদের মসজিদে আজান হয় যদি পাশাপাশি হিন্দু মায়েরা থাকে, আপনারা জানেন হিন্দু মায়েরা সন্ধ্যেবেলায় শঙ্খ বাজায়, বাজায় না, বাজায় না, বলে মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান একটা ভাই, একই মায়ের সন্তান, মাটির প্রতিমা বানিয়ে ভগবান বলে মানে, আর একটা ভাই কি করে, অতীত রাতে মিনার চড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চুরে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরে পুজো হচ্ছে, মসজিদে আজান, হেদায়েতের মালিক আল্লাহ। আমি ওই মুসলমান লোকটার নামাজ পড়া দেখে মাঠে গেলাম, ওযু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজ পড়ব। কিন্তু আমাদের বাড়িতে, আমাদের বাড়ির দেওয়ালে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এই দেবদেবীর ছবিগুলো রয়েছে। ও জৈনপুরের মুসলমান 1400 বছরের ইসলাম এগুলো হারাম করে দিয়েছেন। যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আচ্ছা, আপনাদের বাড়িতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এই ছবিগুলো আছে? যখন সিনেমার বাজার ছিল, গ্রামে গ্রামে ভিডিও হল হতো, তখন সেই সময়ের কথা বলছি, অনেক মুসলমান ছেলে বাড়ি থেকে মেলা দেখে বাড়ি ফেরার পথে বাড়িটা সাজানোর জন্য জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা এই ছবিগুলো ঘরে টাঙিয়ে রাখে। অনেক নেতাদের বাড়িতে দেখবেন মমতার ছবি বাড়িতে আছে, আছে না নেই? বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে।
ডিসেন্ড নাই টিভির জ্বালায়, চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিসেন্ড নাই টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিসেন্ড নাই টিভির জ্বালায়। বড় সাহেবের বেবিরা সব বিশিয়ার দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জমাই, বেগম কোথায় আসর জমাই, সাহেবের নাই জানা, ব্লু ফিল্মে রঙিন আলোয় বাবু যে রাত কানা, ডিসেন্ড নাই টিভির জ্বালায়, সিডির জ্বালায়। নৈশ গ্রামে যাই রে বেবি, যেন ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দেখাই রূপের বাহাদুরি, বিবি নাচে পরের সাথে, পরের স্বামী তালি, নেশার ঘরে শাক পাগল হয়ে স্বামী দেয় হাত তালি, ডিসেন্ড নাই টিভির জ্বালায়। আজ দুনিয়া পাগলা হয়ে গেছে, সব বাড়িতে বড় বড় রঙিন মোবাইল, টিভি, এলসিডি লাগানো আছে। দুনিয়া করা মানুষ আমরা, আখেরাত ভুলে গেছি। আমি ওই ধরনের ছবিগুলো উল্টে উল্টে ব্যায়াম করে রেখে নামাজে দাঁড়িয়ে গেলাম, আর আল্লাহকে বললাম, আল্লাহ গো, আমার নামাজকে তুমি কবুল করে নিও। ওরে আমার মায়েরা, সূরা ফাতিহা জানা ছিল না, নিয়াত জানা ছিল না, কোনো দোয়া জানা ছিল না, শুধু বলেছিলাম, আল্লাহ আমি বেদিনের ছেলে, বেধর্মীর ছেলে, আমার নামাজকে তুমি কবুল করে নিও। আরে কতকাল থাকবি রে তোরা বেনামাজি হইয়া, পিছন দিকে চাইয়া দেখ তোদের বেলা গেল বইয়া। মুসলিম ঘরে জন্ম লয়ে নামাজ পড়লি না, ছোট থেকে বড়ই হলি মসজিদ চিনলি না, গায়ের জোরে সবই করলি ইমান আনলি না, পেটের জ্বালাই সবই খেলি হারাম হালাল বুঝলি না, মাহারালি বা ফারালি কেঁদে কাউকে পেলি না, ছোট থেকে বড়ই হলি মসজিদ চিনলি না। এই তো তোর আল্লাহর বান্দা, বলবি কে গিয়ে তারে, গোরের মাঝে আজাব হবে, কানবে বারে বারে, জেল খাটিয়ে ছাড়বে রে তোর, পাবি কত সাজা, পুলিশের রাতে পার হতে তুই দেখবি তাতে মজা, জাহান্নামী হবে রে তুই নামাজ পড়লি না, পবিত্র রমজান মাসে রোজা রাখলি না। নারায়ে তাকবীর। আমি পরের দিন স্কুলে গেলাম, সহপাঠী বন্ধুদের বললাম, ভাই তোরা যে মুসলমান নামাজ পড়িস, এই নামাজের কায়দা কানুন আমাকে শিখিয়ে দিতে হবে। ক্লাস 8-9-এর ছাত্র আমার বন্ধুরা আমাকে বলল, দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। আমাদের দেশে এরকম মুসলমান আছে না নেই? জি, অনেক মুসলমান আছে, শুক্রবার জুমার নামাজটা পড়ে। তারপরে এলান হয়ে গেছে যে আজকে জৈনপুরের অমুক হাজী সাহেব ইন্তেকাল করেছেন, জোহরের নামাজ পড়ে মাটি হবে। যারা মাটি দিতে এসছে মোটর সাইকেলে চেপে, 4 চাকা গাড়ি নিয়ে বিড়ি টেনে বেড়াচ্ছে। মসজিদে আজান হলো, জোহরের নামাজ হলো, ও মসজিদে গেল না, যে নামাজ পড়লো না, ওযু করে জানাজার কাতারে সামিল হয়েছে। এরকম মুসলমান আপনাদের দেশে আছে না নেই? ও জানাজা নামাজের গুরুত্ব দেয়, কিন্তু ফরজ নামাজের গুরুত্ব নেই। বন্ধুরে আমার, আমাদের দেশে একটা নিয়ম আছে, যে আপনার আত্মীয় স্বজন বিয়ে শাদী হলে পরে আত্মীয় স্বজনদের দাওয়াত করে, যে বিয়ে শাদী, বেটা বেটির বিয়ে শাদী হলে আত্মীয় স্বজনদের দাওয়াত করে। আচ্ছা, আপনাদের জৈনপুরের লোক ছেলে মেয়ের বিয়ে দিলে পরে আত্মীয় স্বজন আপনদের দাওয়াত করে কি করে না? জোরে বলেন। আচ্ছা, কুকুরকে কেউ দাওয়াত করে ভাই? কুকুরকে কেউ দাওয়াত করে নাকি? প্যান্ডেল ভর্তি লোক, খাওয়া দাওয়া চলছে, রাস্তায় দাঁড়িয়ে 3টা কুকুরে মিটিং করছে, কে আগে যাবি। পাঁচির দিয়ে ঘাড়া আছে, ঈদগাহর বাউন্ডারি। কালো কুকুরটা বলছে, আমি প্রধানের বাড়িতে থাকি, আমাকে কিছু বলবে না, আমি একবার দেখে আসি। তো যেই লোকের ভেতরে কালো কুকুরটা ঢুকে পড়েছে, ওই বাড়ির মুরব্বী লোকটা প্যান্ডেলের বাঁশ তুলে মাজা ঘেঁষে ওকে 2 বাড়ি দিয়েছে, দে টানা দর। অন্য কুকুরগুলো বলে, ভাই তুই গিয়ালিয়া রেলিটা কেমন খেলি? বলছে, আমাকে গিয়ে গিয়ে 2 বার দিয়েছে। ওরা কইছে দুজন আলহামদুলিল্লাহ। যে আচ্ছা ভাই, কেউ যদি মার খায় আর কেউ মার খাওয়ার পরে, শোনার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, এটা দোয়া করা হলো না বদদোয়া করা হলো?
বলছে শালা আমাকে মেরেছে আর আলহামদুলিল্লাহ কইছে, একবার গিয়েই দেখ কেমন থাপ। যখন লাল কুকুরটা ঢুকে পড়েছে, ওই বাড়ির মুরব্বী লোকটা জি লাঠি দিয়ে না মেরে এক বালতি গরম মার বুঝেন না গরম মার ওর গায়ে ঢেলে দিয়েছে, আর গায়ের ছাল উঠে গিয়ে দে টানা দর। অন্য কুকুরগুলো বলে ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে গিয়ে গিয়ে গরম গরম দিয়েছে। শেষে যখন হ্যাংলা কুকুরটা ঢুকলো, বাড়ির মুরব্বী বলে কুকুরের জ্বালা সহ্য হলো না, বেটা আব্দুল লাঠিটা নিয়েই তো বাপ। গলির মুড়িতে লাঠি নিয়ে দাঁড়িয়েছে, মেন দরজায় লাঠি নিয়ে দাঁড়িয়েছে। ও যখন লাঠি দেখায় এদিকে ছুটে পালিয়েছে, এ যখন লাঠি দেখায় ওদিকে মারে টানা দর। ঠেলার না বাবাজি, মারের চোটে ভূত পালায়। চাচা আপন জান মাচা। কুকুরটার অবস্থা তখন হাওড়ার শেয়ালদা, নিজের জানকে বাঁচার জন্য পাঁচির টপকে পালিয়ে গেল। অন্য কুকুরগুলো বলছে ভাই তোরা তো দেরি হলো কেন, তুই কেমন খেলি? বলছে আমাকে আসতেই দিয়েছিল না। ও জোনপুরের মুসলমান যুবক নৌজনেরা শুনে নাও, মায়েরা শুনে নাও, বেশি দূরে নেই রে মা, আর ঘরে ঘরে একটা মাস সময় রয়েছে। একটা মাসের পরে রমজান দেখবেন। কুকুর যেমনি খানা হলে ভিড় জমায়, খানা ফুরিয়ে গেলে সেই বাড়ি আর যায় না। মুসলমানরা ওই রকম, সোম্মা মানুষ সোম্মা কাফারো, সময় ইমান আনে, সময় আবার কাফেরদের মতো হয়ে যায়। রমজান মাসে এই যুবকদের মসজিদে যাওয়া আসা দেখে মনে হয় জীবনে ওরা নামাজ ছেড়ে দেবে না। যখন রমজান চলে যায়, ঈদের ময়দানে সকাল 8টার সময় নামাজ হয়ে গেল, মসজিদ থেকে বলে মসজিদ আসসালামু আলাইকুম, মনে কিছু করিও না, আসছে বছর আর নামাজ পড়বো না, নাকি বলছেন, আর মসজিদে বারান্দায় পা দেব না। রমজান মাসে মেয়েদের চেহারা দেখে মনে হয় জান্নাত থেকে ফতেমা নেমে এসেছে। এরা বুবু তারাবি পড়িবা না জি, ও ঝামেলা খাতুনের মা, যে সোনা তারাবি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, মায়েরাও তারাবি পড়ে না জোরে বলেন, পড়ে না। রাত 1টার সময় মেয়েরা ভাত রান্না করতে উঠে পাশের বুবুকে জানিয়ে দেয়, ও গো আয়েশার মা ওঠো, রহিমান মা ওঠো, ভেজালির মা ওঠো। সুবহানাল্লাহ, কোরআন গুনগুন করে পড়ে। আমি মা বন্ধুরও বক্তা, আমার নুরুদ্দিন ভাই জানে যে আমি ছেলেদেরও যেমনি বক্তা, মা বন্ধুরও বক্তা। আমি মায়েরা হয়তো জানে না, মা বোন প্রসঙ্গে বলবো। কানার খোরার গল্প আপনারা শুনেছেন। মসজিদ কমিটি বললো আমরা এখানে একটা মসজিদ বানাবো, উক্তিয়া মসজিদ বানাবো। জুমা মসজিদ একটু দূরে আছে, আমরা এখানে উক্তিয়া মসজিদ বানাবো, ইমাম নির্বাচন করে রাখবো। তো 2550 যেভাবে টাকা কালেকশন হলো, তো ওই টাকাতে মসজিদ হবে না, মানে একটু মাটিটা গর্তটা আছে, মাটি ভরাট করতে হবে, অনেক টাকা খরচ। দুজন পয়সাওয়ালা লোক, একটা কানা আর একটা খোরা, ওরা আগে কানা খোরার আরব থেকে পয়সা নিয়ে আসতো। আগেকার লোকে আমাদের এই আপনার কি বলছেন বহরমপুর এলাকায়, কান্দি এলাকার কিছু দালাল আছে, ওরা কানা খোরা আরব নিয়ে যেত টাকা ইনকাম করার জন্য। প্রচুর পয়সার মালিক। কমিটি গিয়ে বললো আমরা এখানে মসজিদ করব, আপনাদেরকে চাঁদা দিতে হবে। কানা সবারই সামনে চায়ের দোকানে বলছে আমি 2 লাখ টাকা দেব। সুবহানাল্লাহ, খোরা মনে মনে রাখছে শালা অন্ধ মানুষ, এ যদি কানা মানুষ 2 লাখ টাকা দেয় তাহলে আমার টাকা কি কম আছে? বলছে আমার নামটাও লেখো, আমিও 2 লাখ দেব। তাহলে কানা দিল 2 লাখ, খোরা দিল 2 লাখ, দুজনে 4 লাখ টাকা দিয়েছে। এরা গ্রাম থেকে 1,05,000 টাকা কালেকশন করেছে। টাকা থাকলে যা হয়, মিস্ত্রি ফিট করা হলো, অল্প দিনে মসজিদ বানিয়ে দেওয়া হলো। আজ ফজর থেকে উদ্বোধনী শুরু হবে। ইমাম নির্বাচন করা হয়নি, মুরুল মাতব্বরের আলোচনা করলো আজকে ফজরের নামাজটা কে পড়াবে। বলছে এরা যখন দুজনে 2 লাখ করে 4 লাখ দিয়েছে, আজকে ইমামতির দায়িত্বটা ওদেরকে দেওয়া হোক। বলছে আপনারা দুজনের মধ্যে থেকে একজন নামাজ পড়ান। কানা বলছে ভাই তাহলে তুই নামাজটা পড়া। খোরা বলছে ভাই আমি খোদার কসম করে বলছি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার এক পায়ে বল নেই, তুই নামাজটা পড়া। খোরা কানাকে ইমামতি করতে দিয়েছে। নামাজ চালু শুরু হয়ে গেল। কানা নামাজে দাঁড়িয়ে বলে ইয়া কানা আবুদু ইয়া কানা নাস্তাইন। পিছন দিক থেকে খোরা বলছে শালা
তুই যত টাকা দিয়েছি আমিও তত টাকা দিয়েছি, তোর নামটা আগে হলো, আমার নামটা কেন বাদ গেল? একবার সালামটা ফিরা, তারপরে মজা দেখাচ্ছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আজকের জলসায় জানি না মায়েরা কত টাকা দিয়েছে, ভাইয়েরা কত টাকা দিয়েছে। অনেক জলসায় দেখেছি, আজ থেকে 3 দিন আগে আমি একটা জলসা করলাম, কম্পিটিশন শুরু হয়ে গেল। মেয়েরা আগে ফার্স্ট হবে, এরা ছেলেরা ফার্স্ট হবে। পুরুষের চাই, মেয়েদের চাইতে পুরুষেরা বেশি রোজগার করে, পুরুষরা বেশি কামাই করে। কিন্তু জলসায় গিয়ে দেখেছে মেয়েদের সমতুল্য কেউ দাম দিতে পারে না। যে মেয়েদের সমতুল্য প্রায় জায়গায় দেখে মেয়েদের সমতুল্য কেউ দাম দিতে পারে না। এখানে যতগুলো মা আছে, আমি যদি বলি 1 বস্তা সিমেন্টের দাম নেব, 1 বস্তা করে সিমেন্টের দাম নেব, রমজান 30 দিনে হয়, 29 দিনে হয়, চাঁদের হেরফেরে রমজান 30 দিনে হয়, 29 দিনে হয়, সামনে রোজা, সেই জন্য বলছি যদি 100টা মেয়েকে বলি যে আপনাদের কাছ থেকে 30টা মেয়েকে বলি 1 ব্যাগ সিমেন্টের দাম নেব, 1 ব্যাগ সিমেন্টের দাম বেশি নয়, যে 400 থেকে 450 টাকা, তার বেশি নয়। 30টা মেয়েকেই পাওয়া যাবে 1 বস্তা করে সিমেন্টের দাম তারা দিতে। কিন্তু ভাইদের যদি বলি সবাই উঠাউঠি শুরু করবে, বন্ধুরে আমার, কেউ দেবে না। তবে পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে একটু পরে। সুবহানাল্লাহ, একবার পরীক্ষাটা করে দেখি, কিন্তু না, এখন নয়, ঠিক সময় পরীক্ষা করব। আপনাদের শুধু ইশারা ইঙ্গিত দিয়ে গেছি। এই যে দামি দামি মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলে সিম কার্ড ভরা আছে, 28 দিন একে মাঝে মাঝে রিচার্জ করতে হয়। মোবাইলে বলে দেবে রিচার্জ না করলে পরে তোমার মোবাইল ব্যালেন্স হবে, কথা আসবে না, যাবে না। যত দামি মোবাইল হোক থাক না কেন রিচার্জ করতে হবে, ঠিক না বেটি? জোরে বলে, রিচার্জ করতে হবে। আজকে এসেছি ইমানটা রিচার্জ করার জন্য। এই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসাকে কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না। বন্ধুরে আমার, বাংলার কোন নেতা সাহায্য করে না। এলাকার দিনদারের টাকায়, ইমানদারের টাকায়, মুমিনের টাকায় এই তিলে তিলে টিম টিম করে এই দিনই প্রতিষ্ঠানগুলো বেঁচে আছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আপনারা আমার আব্দুল শুকুর ভাইয়ের হাত দিয়ে 2 হাত ভরে দান করেছেন, আমি দেখতে পেলাম। মায়েরা দিয়ে পাঠিয়েছেন। তবে একটা কথা জেনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন যারা অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি বলিনি, আমার বাপ বলে যায়নি, এখানে ওলামায়ে দ্বীন আছে, জিজ্ঞাসা করুন। হাদিসে আরো রয়েছে, নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন আলেমে দ্বীনের দোয়া কবুল হয়। এই আলেমে দ্বীনকে আমরা মসজিদের ইমাম ভেবে গুরুত্ব দেই না, কিন্তু আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি এই দিনই মাদ্রাসায় লেখাপড়া করব, কাফেরের দোয়া কবুল হয়। আজকে আমি আপনাদের এখানে এসেছি, আগামী কালকে আমার জলসা নেই, সুদূর লম্বা সফর, যে আসাম গুয়াহাটি থেকে নেমে আরো ভেতরে বন্ধুরে আমার জলসা আছে, সেখানে ট্রেন চলে যেতে হবে, বড় লম্বা সফরে থাকবো। তবে গতকালকে জলসা না থাকলেও আগামী পরশু দিনে জলসা আছে, সেই জায়গা গিয়ে বলবো রব্বুল আলামিন জৈনপুরের মা বোনেরা, ভাইয়েরা, যারা মাদ্রাসাকে 2 হাত ভরে দান করেছেন, এদের দান তুমি সাদরে কবুল করে নাও। কখন আল্লাহ কার দোয়া কবুল করবে আল্লাহ ভালো জানেন। তবে বন্ধুরে আমার, আমি আপনাদের কাছে আর একটু এগিয়ে যাব। আমি এইভাবে বন্ধুরে আমার মুসলমান ছেলেদের কাছ থেকে নামাজের কায়দা কানুন জানতে পারলাম না। পরের দিন আমি করলাম কি, মুসলমান ছেলেরা আমাকে বললো ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো, আমরাও তাই করি। আমি সাগরদিঘি মার্কেটে গিয়ে একটা ইসলামিক বইয়ের দোকানে, একজন ইসলামিক বইয়ের দোকানে দেখলাম লেখা আছে দিনিয়াত শিক্ষা। আচ্ছা ভাই, নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। আজও মৌলানা মেজবাউদ্দিন সাহেব বেঁচে আছেন, লালগোলা বাড়ি, উনি একটা দিনিয়াত শিক্ষা বই লিখেছেন, এত সহজ সরল ভাবে। আমি ওই দিনিয়াত শিক্ষা বইটা, তখনকার দিনে 12-14 টাকা দাম ছিল, ওই নামাজ শিক্ষা বইটা কিনে আমি বাড়ি চলে এলাম। একদিন রাত্রিবেলায় নামাজ শিক্ষা বইটা পড়ে দেখছি, তো বইটা আরবি ভাষায় লেখা আছে। আজ যেভাবে হয়তো কষ্ট করে পড়তে পারি, সেদিন আরবি ভাষাটা পড়তে পারতাম না।
বাংলায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমনি করে করে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত লেখা আছে। প্রতিদিন প্রতিনিয়ত ওই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমি ব্যক্তি জীবনে পড়তে শুরু করলাম। আপনার বয়স যদি 40 বছর হয়, বছরও যদি 365 দিনে একটা বছর, 12 মাসে একটা বছর, একটা ইমানদার যদি মনে করে যে আমার 30 বছরের জীবনে 30টা সূরা মুখস্থ করব, বছরে যদি একটা সূরা মুখস্থ করি, তাহলে আপনি 30টা সূরার মালিক হবেন। ঠিক না বেটি? জোরে বলেন। কিন্তু আমার ছেলে জোগাড়ি করে, ও চাইছে আমি কখন রাজমিস্ত্রি হেডমিস্ত্রি হব। যে হেডমিস্ত্রি হয় সে মনে করে কখন আমি ঠিকাদার হব, নাকি বলছেন? যে ঠিকাদার হয় সে মনে করে আমি বিল্ডিং কন্ট্রাক্টর কখন হব, তার চিন্তাধারা থাকে। যে খালাসি করে সে মনে করে ড্রাইভার কখন হব, নাকি বলছেন? ড্রাইভার যখন হয় তখন মনে করে গাড়ির মালিক কখন হব। এই চিন্তাধারা আমাদের আছে। দুনিয়া কামাই করার যত ফিন্দে ফকির আমাদের আছে, কিন্তু দিনকে দিন বাঁচাবো, দিনকে বাঁচাবো, এই চিন্তাধারা করা আমাদের নেই। হাজারো মুসলমান বয়স হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, সূরা ফাতিহাটাও ভালো করে পড়তে পারে না, জাপতে এত বলতে পারে না। অথচ জিজ্ঞাসা করছি, বাপজি কতদিন থেকে নামাজ পড়েন? বলে আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি। এরকম মুসলমান আছে না নেই? ধরে বলে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়তে শুরু করলাম। একদিন রাত্রিবেলা নামাজ শিক্ষা বইটা পড়ছি, আমার মা দরজার সামনে এসে বলছে, মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল, আমি নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম। মা বলল, মিলন রে কোন বইটা পড়ছিলিস বের কর। ওরে আমার খালারা মায়েরা, আপনারা মুসলমান, আপনাদের একটা ছেলে যদি রাত্রিবেলায় হিন্দু ধর্মের বই পড়ে জানতে পারবেন কি পারবেন না? কিভাবে জানতে পারবেন? ধরুন আপনার ছেলেটা একটা হিন্দু ধর্মের বই এনে রাত্রিবেলায় যদি মন্ত্রগুলো পড়ে, ওং ব্রহ্মা দেবচ্ছং ব্রহ্মাইতচ্ছং জগোধীদাই কৃষ্ণাই গোবিন্দাই নমঃ নমঃ পাপহং পাপত্তাপাপ সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরিকাক্ষ সর্বাপহর হরি নমঃ নমঃ নমস্তস্যৈ নমঃ নমঃ। এইভাবে পড়লে পরে আপনি বুঝতে পারবেন এটা হিন্দু ধর্মের বই। অনুরূপ কোন একটা হিন্দুর ছেলে তার বাড়িতে কোরআন পড়লে পরে তার মা বুঝতে পারবে এটা মুসলমানদের বই। মা বলল, মিলন রে কোন বইটা পড়ছিলিস বের কর। মায়ের ভয়ে নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রেখেছি। মা খোঁজাখুঁজি করতে গিয়ে নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। বইয়ের হেডিং এ লেখা আছে দিনিয়াত শিক্ষা। মা বলল, মিলন রে এটা তো মুসলমানদের বই, তোর জীবনে কি এমন কাজে আসবে? কেন বইটা পড়িস? আমার কাছ থেকে মা ওই বইটা নিয়ে ছিঁড়ে ফেলে দিল। মাকে সেই দিন বলেছিলাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না, সে কি হেদায়েত করতে পারে? জোরে উচ্চস্বর আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মাওলানা রাস্তা দিয়ে যাচ্ছেন। আলেমে দিন আমি আগে বলেছি, যারা নাইবে রাসূল তাদের চেহারা দেখে বুঝতে পারা যাবে এটা আল্লাহ কি বলছে। একজন আলেমকে দেখলে পরে আল্লাহর কথা মনে পড়বে। আমি সালাম দিয়ে বললাম, অমুসলমানদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? হিন্দু মুসলমান গায়ে লেখা নেই। আমার এই পোশাকে যখন আমি ছিলাম না, যে আমার কি বলছেন মৌলানা সাহেব বললেন ওরা পেশাব করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো, নামাজ না পড়াটাই ভালো। আমার কষ্ট হলো। বললাম, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি বিগত 3 বছর ধরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছি। যখন আযান হয়েছে লুকিয়ে নামাজ পড়েছি। আল্লাহ, মনে হয় আমার জীবনের একদিনও নামাজ কবুল হয়নি। देते हैं आजान मस्जिद में, राते है तो मकान में, ए मस्जिद में जाना भूल गए। हाय अफसोस, मुसलमानদের মসজিদ আজান হয়, মুসলমানরা চায়ের দোকানে সময়
সময় নষ্ট করে, তাসের আড্ডায় বসে মোবাইলের গেম নিয়ে ব্যস্ত থাকে। আজান শুনতে হি নামাজ পড়নে গেলে তাইয়ার রোজা মুসলমান, আজান শোনার সঙ্গে সঙ্গে মুসলমান না মসজিদে যায় না, ঠিক না বেঠিক জোরে বলেন? আমি বেদিনের ছেলে, যখন আজান হয়েছে যে অবস্থায় থেকেছি লুকিয়ে নামাজটা পড়ে নিয়েছে। যখন মন্দিরে পুজো হয়েছে, পুজো মণ্ডপে গেছে, দুটো তালি বজায় রেখেছি। একদিন আমার মা আমাকে বলছে, মিলন আজ যদি তোকে মন্দিরে না দেখি তোকে খেতে দেব না। আচ্ছা, জৈনপুর মাদ্রাসা এলাকার একটা মা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার দুটো মেয়ে একটা ছেলে বা দুটো ছেলে একটা মেয়েকে শাসন এভাবে করেছি, দেখ আব্দুল্লাহ নামাজ না পড়লে তোকে খেতে দেব না? একটা মা আছে বলতে পারবেন কেউ বলেছেন সাদ্দাম যদি তুই নামাজ না পড়িস খেতে দেব না? একটা মা পাওয়া যাবে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমার ছেলে মেয়ের যখন 7 বছর বয়স হবে নামাজের প্রশিক্ষণ দেবে, নামাজের তালিম দেবে, নামাজ পড়ার কথা বলবে। 10 বছর বয়সে নামাজ না পড়লে তাকে প্রহার করবে, শাসন করবে, প্রয়োজন হলে তোমার অন্যে রাখা যাবে না। আমরা সেভাবে সেই পরিবেশ তৈরি করতে পারিনি। আমরা কেমন মুসলমান যে ছেলেটা চোর, পরের পুকুরের মাছ ধরে আনে, পরের জমির ফসল চুরি করে আনে, পরের বাগানের আম পেড়ে আনে, পরের জমির ভুট্টা চুরি করে আনে, তাকে বলি বারে মাটা লক্ষ্যে আমার কাজের ছেলে করে খেতে পারবে, ঠিক না বেঠিক জোরে বলে না? ঠিক না বেঠিক? আমার মা আমাকে বলল আজ যদি তোকে মন্দিরে না দেখে খেতে দেব না। আমার নিয়াত তিন্নামাল আমল হবে নিয়াত, কখন আজান হবে কখন নামাজ পড়বো, ঠিক এসান আজান হয়ে গেল, বাড়িতে কেউ নেই, আমি ওযু করে আল্লাহকে ডেকে নিলাম, আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমার মাওলা, আলহামদুলিল্লাহ এ রব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, তোমার কাছে রিজিক মাঙ্গি তোহাই রিজিক দেন ওয়ালা, আলহামদুলিল্লাহ। আর রহমানের রহিম নামটি তোমার, রহিম ও রহমান সে পয়েন্টটি তোমার উচিত অতি চমৎকার। রহম তুমি করো গো আমাদের ওপার, তুহাই রহম করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক গো তুমি, সেটা কি হবে মোরা নাহি জানি, তুহাই কিয়ামত করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করে গো মোরা, তোমারই কাছে মদদ চাহি, তুহাই মদদ করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের, হেদায়েত তুমি করো গো আমাদের, তুহাই হেদায়েত করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। এশার আজান হয়ে গেল, লুকিয়ে লুকিয়ে আল্লাহকে ডেকে নিলাম। মা বলেছে যদি মন্দিরে না যাই খেতে দেওয়া হবে না। এইরকমই লোকের ভিড়। আর আপনাদের জলসা তো একদিন আজকে হলো, প্রতি বছরই একদিনই হয়। আজকে কি আপনার আল্লাহ রহম কমিটি চিন্তা ভাবনা করেছে যে 2 দিন একবার পরীক্ষা করে দেখি কেমন লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, নাকি বলছে না? কমিটি যদি কাল পরশু হিসাব করার পরে দেখে না 2 দিনে লোকসান আছে, কুটুম সদর 2 দিনই কি বলছেন খাবার দিতে হচ্ছে, অতএব ঝামেলা যে 2 দিন করে লাভ নেই, তাহলে আবার আবার একদিনই হবে, নাকি বলছেন? একদিনই হবে। অনেক জালসা দেখলাম 2 দিন করেছে, 3 দিন করেছে, কিন্তু কমিটি লোকসানে পড়েছে বলে আবার ঘুরিয়ে একদিনই করেছে। তো জানি না আপনাদের কমিটিরা কি চিন্তা ভাবনা করেছেন, 2 দিন ব্যাপী আপনাদের জলসা। কিন্তু হিন্দুদের ধর্মসভাগুলো 2 দিন হয় না, কয়দিন হয় জানেন? লেখা আছে অষ্টপ্রহর, নামযজ্ঞ, হরিনাম সংকীর্তন। কয়দিন হবে? তো বলছে 7 দিন 7 রাত হবে। কি আলোচনা হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটা 7 দিন ধরে হবে জি। আর জলসায় কোন বক্তা যদি একটা কথা 2 বার বলি আর বক্তা খুঁজে পাচ্ছি, ইমাল কুণ্ঠে থেকে নেছিস না? কতবার এটাই শুনলাম, আমার এটাই জি। আমি সেই সমাবেশ অনুষ্ঠানের ঘটনা মন আব্দুল কি বলেন, আমার আব্দুল হাদির ভাইয়ের কাছ থেকে সে 1992 সালে শুনেছি। উনি চলে গেলেন, জলসা করে চলে গেলেন। আব্দুল আওয়াল সাহেব এখন কি বলছেন, উনি চলছেন। তো এভাবে হাদিস কোরআনের ঘটনা নতুন কিছু হবে না, একই জিনিস থাকবে, নাকি বলছে না? অনেকে বলেন যে
আপনি হিন্দু থেকে মুসলমান হচ্ছে, এই কথাটাই অনেক জায়গায় বলেন। ব্যাপারটা হচ্ছে এই কথাটা বলে ইসলামের দিকে বলতে গিয়ে কত জায়গায় যে আমি লাভ পেয়েছি বলবেন আলহামদুলিল্লাহ। হাজারো লোক ট্রেনে বাসে আমাকে শ্রদ্ধা করে, সালাম করে, ছুটে এসে বলে জড়িয়ে ধরে, মৌলানা সেই দিনকের আপনার বক্তব্যে আমি নামাজ ধরেছি, আজও নামাজ ছেড়ে দেইনি। একজন লোক আমাকে দেখে বলছেন মৌলানা এই দেখেন সেই দিন আপনার জলসায় দাড়ি রাখার কথা বলেছিলেন, আমি আজও দাড়ি কাটিনি, আজ 12 বছর থেকে দাড়ি নিয়ে বেড়াচ্ছে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, মানুষের মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছি, তাই আমি ইসলাম কেন কবর করলাম এই কথাটা অনেক জায়গায় আমি বলে থাকি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আর ব্যক্তি জীবনে যেটাই ঘটেছে সেটাই বলতে হবে, কি বলছেন, বা অন্য কথা বলা যাবে না। এইরকমই আমার মা আমাকে, আমার কাকা আমাকে হারমোনিয়ামটা এগিয়ে দিলেন, বললেন তোকে বাজাতে হবে। আমি বললাম মা আমার শরীর খারাপ, বললেন না তোকে বাজাতে হবে। আমার এই দুটো হাত দেখছেন, যত রকমের বাদ্যযন্ত্র আছে, হারমোনিয়াম, তবলা, ঢাক, ঢোল সব বাজাতে জানি। কেন জানি? ওদের ধর্মে তো ওগুলো জায়েজ, ওদের ভগবানটা তো গান শোনে, নাকি বলছেন, গান শোনে। তো আমাকে এগিয়ে দিলেন, আমি বাজাতে শুরু করলাম। ওরা ভগবানের নামে বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। আমি বললাম রব্বুল আলামিন তোমাকে ডাকার পরে যদি রাধে গোবিন্দকে ডাকে তাহলে তো আমি মুনাফিক হয়ে যাব। ফরমাতে হে আল্লাহ কুরআন মে, ফরমাতে হে আল্লাহ কুরআন মে ফাযকুরুনি আযকুরুকুম। এই আয়াত के मज़मून भूल गए दुनिया में अकाद। ए मुसलमान ए अल्लाह का फरमान भूल गए। अल्लाह আমার জবান খুলে দিলেন, বলতে শুরু করলাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে করো রে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে ডাকো রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো রে। ওরা বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সুর তাল একই, ঠিক না ঠিক, কিন্তু মানে আলাদা। আমাদের মসজিদে ফজরের আজান হয় কি আসসালাতু খায়রু মিনাল্লাহ। ফজরের আজান হয় না? হয় না? আচ্ছা, ওদের মন্দিরে আজান হয়, আজান হয়। এই আজানের মানে হচ্ছে আসসালাতু খায়রু মিনান নাওম, মানে হচ্ছে ঘুম চাইতে নামাজ উত্তম, ঘুম চাইতে নামাজ উত্তম। অথচ ওদের মন্দির আজান হয় না। খুবই ভালো ফলো করে দেখবেন, মুসলমানের চাইতে অমুসলমানরা, হোসেরা, চায়রা, এরাই বেশি ভরে ওঠে। এত ভরে ওঠে, এত ভরে ওঠে আমার মনে হয় কাকও অত ভরে ওঠে না, কাকও অত ভরে ওঠে না। আমার দাদু বয়স্ক মানুষ, প্রতিদিন বলতেন, আমি দাদুর কাছ থেকে শিখেছি, উঠ ভাই সময় হয়ে গেছে, একবার গুরুদেবের নাম জপ কর। দাদু একদিন বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গো রঙ্গ ভজে সে হয় গৌরাঙ্গের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া বদল ভরিয়া সবে গাও রে। আমি দাদুর সঙ্গে তালে তাল মিলিয়ে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো রে, যে যারা রাসূলকে ডাকে সে হয় রাসূলের উম্মত রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল তার পিয়ারা রে। ফজর হইল, আজানও পড়িল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফজর হইল, আজানও পড়িল, জাগো তোমরা জাগো রে। নাপাক হইলে গোসল করিয়া
নাপাক হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে। যত করেছো পাপ করিবে খোদা মাপ, করিবে খোদা মাপ, যত করেছো পাপ তাহার মানি যদি সকলে মানো রে। এবার সুরে মিলান দেখেন, মিলে যাবে। নগরদ্বীপের খাওয়া ঘাটে শ্রী চৈতন্য মুরগি কাটে, নিতাই নিমাই ধরে ঠ্যাং রে। প্রতিভা কখনো কোনদিন লুকিয়ে থাকে না, শত বাধা পর পরে প্রতিভা প্রকাশ পেয়ে যায়। মন্দিরে মারধর শুরু হলো আমার সংগ্রামী জীবন। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি, যে নামাজকে আজও ছাড়তে পারিনি, যে নামাজের জন্য বাবা মাতৃ স্বজন আপন জনের আমার পর হয়ে গেছে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন ওলামাই দিনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন না ওদের বাড়িতে নামাজ হবে না। আমি বাড়িতে নামাজ পড়া বন্ধ করে দিলাম। আমি যদি মুসলমানদের মসজিদে নামাজ পড়তে যাই জানাজানি হয়ে যাবে, মাঠে নামাজ পড়লে কেউ দেখে ফেলবে। তাই দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে। ইসলাম বন্ধুরে আমার, শরীয়ত যত কঠোর তা থেকে শরীয়ত তত আসানো রয়েছে। তোমার নামাজটা জোহর পড়া হয়নি, আসর রাত আদায় করতে হবে, একে কাজা নামাজ বলে। আসর জোহর পড়া হয়নি, যেই তোমাকে এশার আদায় করতে হবে, তাই বলে নামাজ ছাড়া যাবে না। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে নির্জন নিরিবিলি জায়গায়, খোলা গাছের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে। এটা আপনাকে কোনো বই পুস্তকে তুলে আনা মুখস্থ বিদ্যা বলছি না, ব্যক্তি জীবনে যেটা ঘটেছে সেটাই আপনাদের সামনে আলোচনা করছি। এভাবে আমি নামাজ পড়েছি, তবু আজও নামাজ ছেড়ে দেইনি। আল্লাহ রাসূল সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কিসে? 1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, সালাত কায়েম করবে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। কি জবাব দেবে তোরা সেই দিন ভেবে কর মাথা নিচু। তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখিনি কিছু। যারা মুচি তারা নামাজ পড়ে না, তুমি মুসলমান নামাজ পড়ো না, মুচি আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। ভাইজানেরা আমার, এমনি ভাবে মাঠে নামাজ পড়তে গিয়ে আমি ধরা পড়ে গেলাম। একদিন ফসলের জমিতে নামাজ পড়ছি, পায়খানা যেমনি হিন্দু মুসলমান মিলিত এলাকা, একটা মুসলমান লোক আমার নামাজ পড়া মাঠে দেখতে পেল, আমার কাছে এসে বলল, তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তোমাকে নামাজ পড়তে দেখেছি, আজও দেখলাম একই অবস্থায় তুমি দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়লে, এত নামাজ তুমি পড়লে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি ভাবলাম লোকটা কাজা নামাজ সম্পর্কে তার ধারণা নেই। আমি বললাম, চাচা আমার জোহরের নামাজ বাদ ছিল, আসর পড়া হয়নি, মাগরিব পড়া হয়নি, তাই এতটা সময় নিয়ে আমি নামাজ পড়লাম, এভাবে আমি নামাজ আদায় করি। মুসলমান লোকটা কেঁদে ফেললো, চোখ দিয়ে তার টস টস করে পানি গড়িয়ে এলো, আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বলল, বাবা আমরা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান, বংশ পরম্পরা মুসলিম, আমরা 5 ওয়াক্ত নামাজের সময় দিতে পারি না। শুক্রবার জুমা একদিন যাই, ঈদের নামাজটা আমরা পড়ি, বাদ বাকি কেউ জানাজা মাটি হলে জানাজা না, মাটি দিলে পরে জানাজা নামাজে শরীক হই, তাছাড়া সময় দিতে পারি না। তুমি একটা মুসলমানের ছেলে হয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে জান্নাতের আশায় জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এত কষ্ট করে লোকে লোকে নামাজ পড়ো, কি বলে কৈফিয়ত দেব ভেবেই পাচ্ছি না। মুসলমান লোকটা আমাকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে গেল আর বলল, আমার বাড়ির দরজাটা তোমার জন্য খোলা রইল, যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে ওযু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, আমার স্ত্রী ছাড়া কেউ জানতে পারবে না। মা খালারা আমার, আমি হিন্দুর ছেলে হলেও যখনই জোহরের আজান শুনি মুসলমান লোকটার বাড়িতে আমি গিয়ে ওযু করে জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, সময় সুযোগ পেলে পরে মাগরিব আর এশার নামাজটা তার বাড়িতে পড়ে আসি। বাবুগো বলুন, একটা মুসলমানের ছেলে মুসলমানদের মুসলিম মহল্লায় মুসলমানদের একটা বাড়িতে যদি 5 বেলা যাওয়া আসা করে, লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যারা যেই ধরনের লোক, সেইভাবে সমালোচনা শুরু হয়ে গেল। মুসলমান লোকটা আমাকে, আমি তাকে বললাম, চাচা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে জানতে চাই কি করবেন, তাই তো কি করা যায়? বললাম, কতকগুলো মুসলমান ছেলেমেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করবো, প্রাইভেট পড়াবো, আমার নিয়াতির নামাল আমল নিয়াত, আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে। এমনি কৌশল করে আমি তার বাড়িতে আরো 2 বছর নামাজ আদায়
করেছিলাম। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব, আমার মরণেই ভর হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতটা তখন আমার জানা ছিল না। কবির কথা মনে পড়ে গেল, কবি বলেছেন জন্মিলে মরিতে হবে, অবরকে কথা কবে, চিরস্থির কবে নির্হাইরে জীবন না দে। আমি বক্তৃতার কি বলছেন খুতবার পরিশেষে একটা ছোট্ট আয়াতের টুকরো পড়েছিলাম, সবাই আপনারা বুঝতে পারছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। আমার মরণের ভয় হলো পথ দুর্ঘটনায়। মুসলমান লোকটা চালের ব্যবসায়ী ছিলেন, মিয়াপুর ওমরপুর, আমাদের এলাকায় মিয়াপুর ওমরপুর, তখন চালের ব্যবসায়ী, রমরমা বাজার, ওমরপুর চাল বিক্রি করতে এসে লরি ফাল্টি খেয়ে লোকটা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকের ছায়া নেমে এলো। আচ্ছা বলুন, আপনারা যারা এখানে বসে আছেন, আগামীকালকে গো ফারাক্কা, কেউ 16 মাইল, কেউ 18 মাইল, কেউ কালিয়াচক, কেউ মালদা, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে গিয়ে ট্রেনে, বাসে, লরিতে, ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নেই? জোরে বলা আছে না নেই? কার কখন মরণ হবে আল্লাহ ভালো জানেন। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, মুসলমান লোকটা মারা গেল, শোকের ছায়া নেমে এলো। কাল বৈশাখী ঝড়ে আমার বাসাটা ভেঙে গেল, আমি নির্হারা পাখি হয়ে গেলাম। মুসলমানদের কাছে এসে বললাম, চাচা যান যে আমি আমাকে একটু সুযোগ দেবেন। মুসলমানরা সুযোগ দিল, আমি তার জানাজায় শরীকে মাটি দিলাম। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভিন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলাসা ধর্মের কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না, ওরা যেভাবে মারা যায় সেভাবে শ্মশানে পুড়িয়ে দেয়। ইসলাম ধর্মের আদর্শ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যে জাতি পেচ্ছাপ করে পানি ব্যবহার করে, যে জাতি মহান স্রষ্টাকে ডাকার আগে স্বচ্ছ পানি দিয়ে উজু করে, সে জাতি নাপাক থাকতে পারে না, সে জাতি নাপাক থাকতে পারে না। জান্নাত এমন একটা জায়গা, নাপাকের স্থান নেই। তাই মৃত্যুর পরে মুসলমানদের গোসলের ব্যবস্থা আছে। আর একটা দিক, জি আল্লাহ রসুল বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার ফেলাসা ধর্মের কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যায় না। জৈনপুর এলাকায় যদি একটা মুসলমান মারা যায়, পার্শ্ববর্তী এলাকা থেকে, মান্ডাই থেকে, অমুক থেকে 16 মাইল থেকে শুরু করে, 18 মাইল থেকে শুরু করে, শোভাপুর থেকে শুরু করে, পাটদাওয়ানাপুর থেকে শুরু করে মুসলমানরা জানা যায় শুরু করে মাটি দিতে আসে। জোরে বলুন, আসে না? আসে না? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এই যে বৈষম্য, এই যে ভ্রাতৃত্ব ভাব, এক অপরের প্রতি সহিষ্ণুতা, এক অপরের প্রতি মহব্বত, ভালোবাসা, এটা ইসলামের মধ্যে আছে। পৃথিবীর কোনো ধর্ম দেখাতে পারিনি। ইসলাম মানবতার ধর্ম, তাই আমি মাটি দিয়ে বাড়ি এলাম। আমার মা বললো, মিলন তুই মুসলমানকে মাটি দিয়েছিস, কবরস্থানে গেছিলিস, তুমি কি করে জানলে? বলে তোর বাবাকে সমাজ ভুলে গেল, শাসন করে গেল, তুই যদি গঙ্গা স্নান না করিস বাড়ি উঠতে দেওয়া হবে না। আপনারা দেখলেন পোস্ট পাবনে, জি বন্ধুরে আমার, ন্যাংটো হয়ে যারা গোসল করবে, স্নান করবে, তারাই হবে জান্নাতি, স্বর্গবাসী। তাই উলঙ্গ হয়ে সকল লোকের সামনে ন্যাংটো হয়ে কাঁদোয়া দেখেন না আপনারা? দেখেন না? দেখেন না? উলঙ্গ হয়ে দেখেন না? দেখেন না? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, যেটা ইসলাম, এরকম কোনো বিধান নেই। আমি এটা বরদাস্ত করতে পারিনি। আমি বললাম আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি। মা বললো সমাজ মেনে নেবে না, তোকে পাথিয়ে খরচ দিচ্ছি, গঙ্গা স্নান করে আয়গা। আমার বাড়ি থেকে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ 25 কিলোমিটার, বহরমপুর 45 কিলোমিটার, জঙ্গিপুর 30 কিলোমিটার। এতটা রাস্তা গেলে পর আমি গঙ্গা পাবো। আমাকে মা পাথিয়ে খরচ দিল। আমি গঙ্গা স্নানের নামে গিয়ে পাশের গ্রামে ফুটবল খেলা হচ্ছিল, বল খেলাধুলো করে সন্ধ্যা হয়ে বাড়ি ফেললাম। সূর্য ডুবে গেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারিদিক অন্ধকার, মুসলমানদের মসজিদের মিনারে আজান। আমি ভাবলাম আমি নামাজটা কোন একটা জায়গায় পড়ে নেব। বাড়ির দিকে যখন এগিয়ে আসছি, দ্রুত গতিতে দেখি আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে ছুটে এসে আমাকে হাউমাউ করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে বোন? বাড়িতে কি হয়েছে বল, কি দুর্ঘটনা ঘটেছে, তুই কাঁদছিস কেন রে? বোনটা কথা বলতে পারে না। কেন বোন, কি হয়েছে বল? বোনটা বললো, দাদা তোকে যারা জগৎ থেকে সরিয়ে দেবে তারা পাশের বাড়িতে নেশা করছে, আমি কাউকে তাদের চিনতে পারিনি, তারা ভাড়াটিয়া গুন্ডা, মদ খাচ্ছে, তুই বাড়ি থেকে পালিয়ে যা, এখনই চলে যা। আপনারা ভুলে গেছেন এই দিনের জন্য, ইসলামের জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা চারিদিক থেকে বাড়িটায় ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপিয়ে দিয়ে বললেন, জি
ওবার আবু বকর, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। ইতিহাসের পাতায় যাকে হিজরত বলা হয়েছে, যে দেশ আল্লাহ রসুল বড় হলেন, যে দেশের মানুষ সাদেক টাইটেল দিয়েছিল রহমতুল্লিল আলামিন, এহেন মাতৃভূমি পরিত্যাগ করে আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে মদিনার মাটিতে হিজরত করেছিলেন। যেতে যেতে গারে সুর বলে একটা জায়গা আত্মগোপন করেছিলেন, বিষধর সাপে সেখানে আবু বকর সিদ্দিককে দংশন করেছিল। ইতিহাস আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। বন্ধুরে আমার মা কালারাবার, আমি আমার বোনটাকে বলেছিলাম এই মাঘ মাসের কনকনে শীতে আমি কোথায় যাব বল, কে আমাকে আশ্রয় দেবে? আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, তুই আমার জামা কাপড় গুলো এনে দে বল। বোনটা বারবার বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে সব অভাব তোর পূরণ হয়ে যাবে, তুই পালিয়ে যা। আমি বোনটার কথা শুনে বাড়ি থেকে পালিয়ে যেতে লাগলাম। গ্রামের মানুষ হয়তো আমাকে ধরার জন্য লাঠি বললাম টাঙ্গি ফারসা নিয়ে বেরিয়ে আসছে, হই হল্লোড় করে। এই রাস্তা দিয়ে যদি যাই রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। বাঁধপুল যেমনি রাস্তাটা আছে, এরকম রাস্তায় যেতে যেতে তাদের দৌড় দেখে আমি রাস্তা থেকে নিচে নেমে পড়লাম, মাঠে নেমে পড়লাম। এটা আপনাকে কোনো বই পুস্তকে তুলে আনা কথা বলছি না, ব্যক্তি জীবনে যেটা ঘটেছে। আমি সারা রাত একটা গাছে কাটিয়ে গেলাম, পাকুর গাছে উঠে বললাম, কত শিশির কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল। ফজরের আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই তো জৈনপুরের মুসলমানদের মসজিদে মিনারে আজান, নামাজি মুসল্লিরা এই আজানকে লক্ষ্য রেখে নামাজ পড়তে আসবে। আমি গাছ থেকে নেমে কাঁপতে কাঁপতে মসজিদের দরজায় এসে বলেছিলাম, ওগো আমি একটা মুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিদর্মীর ছেলে, আপনাদের কাছে এসেছি আমি কালেমা পড়ার জন্য, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। মুসলমানদের দুটো দল হয়ে গেল, একটা দল হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা দল হলো রাজনীতির দল। রাজনীতি নেতারা বলল, কালকে সকালবেলায় চায়ের দোকানে বাস স্ট্যান্ডে তারা আমাদেরকে দেখবে, বলবে সালাম ভাই, রহিম দা, তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। নেতাদের ক্ষমতা বেশি, নেতাদের জোর বেশি, তাই ওই সমস্ত বয়স্ক মুরব্বীদের কথায় গুরুত্ব না দিয়ে নেতারা থানায় খবর দিলেন। পুলিশের গাড়ি হলো মুসলমানদের মসজিদ থেকে সাগরদিঘি থানার ওসি আমাকে ধরে নিয়ে গেল। শুরু হয়ে গেল পুলিশি নির্যাতন। আমার কপালে আজও চামড়াই দাগ আছে, আমাকে বুটে লাথি মেরেছিলেন। বলেছিলাম, স্যার আমাকে মারবেন না, আমি চোর নই, চোরের ভাই নই। ভারতবর্ষ আজকে গণতান্ত্রিক দেশ, এই দেশে যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, এই মৌলিক অধিকার তার রয়েছে। কিন্তু সংবিধান সত্য হলেও আজকে সেই গণতান্ত্রিক অধিকার মুসলমানদেরকে দেওয়া হয়নি। এদেশে কেউ যদি খ্রিস্টান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, আদার্স ধর্ম গ্রহণ করে, পুলিশ প্রশাসন নীরব, সরকার নীরব। কোন মুসলমান যদি ইসলামের পক্ষে কথা বলে, ইসলাম কবুল করে, তাকে দেশ ছাড়তে হয়। তার প্রমাণ ডক্টর জাকির নায়েক ইসলামের পক্ষে কথা বলার জন্য এই ভারতের মাটিতে তার জন্ম, আজকে দেশ থেকে চলে যেতে হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেস এফআইআর করলো। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর। আমি তখন ছেলে মানুষ, উঠতি বয়সের যুবক, আমি 18 বছর বয়স। আমি বহরমপুর কারা জেলে 3 মাস সময় 90 দিন ছিলাম। বাবা মায়ের ধারণা ছিল ছেলেটাকে জেলে রাখলে মনের পরিবর্তন হবে, আবার আমাদের হারানো মানিককে আমরা ফিরে পাবো। মা বাবা দুজনে মাঝে মাঝে জেলখানায় দেখতে যেতেন। আমি একদিন জেল সুপার বলল, তুমি ভালো ছাত্র, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, তুমি তোমার ধর্মে ফিরে যাও। আমি বলেছিলাম, স্যার সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনো দিন আমি আমার ধর্মে ফিরে যাব না। আমাকে কোর্টে ওঠানো হলো। জজ বললেন, তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে? তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি জজের সামনে দাঁড়িয়ে নির্ভীকভাবে বলেছিলাম, না স্যার, মুসলমান আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি। আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে, এফিডেভিট করে আমি সেদিন হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সব সেইতে যেটা আমার করুণ ইতিহাস। সামনে যখন রোজার মাস আসে, আমার মায়ের কথা মনে পড়ে। বিগত আজকে এতটা বছর হয়ে গেল, জীবনে একটা আল্লাহে একটা রোজা আমার কাজা হয়নি, একটা রোজা জীবনে ছুটে যায়নি।
কিন্তু দুঃখ লাগে যখন আপনারা সাহারি রান্না করার পরে রাত 3টের সময় বলেন, বেটা আমজাদ ওঠ বাপ, সেলিম ওঠ বাপ, সময় হয়ে গেছে, আজান হয়ে যাবে, সাহারি খেয়ে নে। সেদিন কষ্ট হয়, মায়ের কথা মনে পড়ে। আমার মা বেদিন মুশরিক বিধর্মী, তাই জীবনেও আমি সাহারি খেলেও আমার মা এই কথাটা কোনোদিন বলবে না। তাই জোনপুরের মায়েরা আমার মা, গ্রামের বোনেরা আমার বোন, একটা ভাই ইমান যদি থাকে কে উঠে যাবেন না। আমি আপনাদের কাছে বলেছি, একবার কঠিনতম ইন্টারভিউ নেব, পরীক্ষা নেব, টাকা না থাকলে নামটা লিখে যাবেন। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এখানে 10টা ভাইকে নেব। নাম্বার 1, যে দামি মোবাইল যারা ব্যবহার করেন, 12,000 10,000 করে দাম। আমি 10,000 12,000 চাইব না, মাত্র 1,000 করে 1,000 করে 10 জন ভাইয়ের কাছ থেকে 1,000 করে টাকা নেব। আপনি রাজমিস্ত্রি করেন, যে 2 দিন কাজ করে টাকাটা পরিশোধ করে দেবেন। আপনি ঠিকাদারি করেন, মাইনে পেলে 1,000 টাকা দিয়ে দেবেন, ভোটটা উঠলে দেবেন, রায় উঠলে দেবেন। চাষি মানুষ, আপনি চাষের ফসল থেকে দেবেন, মেহনতি মানুষ মেহনত করে দেবেন। 1,000 টাকা কিছু নয়। এখনই যদি পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, আপনার যদি শ্বাসকষ্ট অসুবিধা হয়, আপনার বিছানায় থেকে যাবে, আরামের বিছানা থেকে যাবে, বাড়ির আত্মীয় স্বজনদের কাছে খবর হয়ে যাবে, গাড়ি নিয়ে এখনই মালদা হসপিটালে ভর্তি করা হবে। যদি ডাক্তার বলে পেশেন্টের অবস্থা ভালো নয়, সিরিয়াস, কলকাতা নিয়ে যেতে হবে, 1,000 টাকায় কলকাতা যাওয়া হবে না। হবে কি বলেন? 1,000 টাকায় কলকাতা যাওয়া হবে না। আমার ভাই মৌলানা নুরুদ্দিন সাহেব, উনি সূচনা করেছেন মা বাপের জন্য। প্রথমত 1,000 টাকা দিয়েছেন, 1,000 টাকা দিয়ে গেছেন। আব্বা মারা গেছে, ভাই একবার আমাকে ওনার গ্রামে নিয়ে গেছিলেন। আমি তো ওনার সঙ্গে অনেক দিনের সম্পর্ক রয়েছে। আমি 10টা ভাইকে নেব যারা 1,000 করে টাকা দেবেন। এখানে কিছু মায়ের নাম এসছে, এরা মনে হয় 1 বস্তা করে সিমেন্ট পাঠিয়েছে, 1 বস্তা করে সিমেন্ট পাঠিয়েছে। মা খালারা আমার বোনের, আমার রমজান ভাই, জি আমার ভাই বলবি রমজান ভাই, উনি মায়ের জন্য 1,000 টাকা দান করেছেন। আমরা যে দুধ কিনে খাই, এ দুধে পানি ভেজাল আছে, এ দুধে পানি ভেজাল আছে। মায়ের দুধে কোনোদিন পানি ভেজাল ছিল না। একটা মা তার সন্তানকে ফাঁকি দিয়েছে, দুধে পেট ভরেনি, পানি মিশিয়েছে। প্রমাণ নেই, প্রমাণ নেই। মাগো মা, ও জননী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা, পেটে তুমি রাখলে মা গো বহু কষ্ট করে, তাই তো মা গো এসেছি মা এ ভব সংসারে। মা এ ভব সংসারে তোমার পায়ের নিচে আমার বেহেশ, বিশ্ব নবীর ঘোষণা। মা আমার মা, মা গো মা, ও জননী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা, যারা মাকে হারিয়েছেন ওই মায়ের নামে পারবেন না 1,000 টাকা দিতে। আমি বুঝতে পারছি 1,000 টাকা দেওয়ার মতো মনে হয় এখানে লোক নেই। যতগুলো যুবক ভাই বসে আছেন, 500 করে টাকা যদি দেন, আমি বাপের একটাই ছেলে, জমি জায়গা সয় সম্পত্তি সব কিছু রয়েছে, বিগত এতটা বছর হয়ে গেল রে মা ইমান আনার জন্য। তারা আমার পর হয়ে গেছে, তারা আমার পর হয়ে গেছে। তাই বলবো গ্রামের ভাইয়ের আমার মা, গ্রামের বোনের আমার বল, আপনাদের কাছে এই গভীর রাত্রে যে এসেছে রে মা, একটু দান করে দিয়ে যাবেন। সভা মাঝে কাগজে যত নাম আছে হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করিবে। সেমিম নামেতে বল কথা জানো ছিল, সেও বুঝে 2 ব্যাগ সিমের দান দিল। বেলিও নামেতে বল করে গেল দান, কবুল
কবুল করিয়া নেবে তুমি রহমান। শুনে খাও নামে দেখো এখানে আসিয়া, মমতাজ নামে বোন দিল দান দিয়া, নাজেরাও নামে বেবি আড়ালো হইতে, সেও একই এক ব্যাগ সিমের দান দিয়ে গেছে। লিলি বেবি নামে দেখো করে গেল দান, মালেকাও নামে বোন ছিল বর্তমান, আবেদাও নামে দেখো দান দিয়ে গেল, কালেমা বোনের দান করিও কবুল। এসব হাতে একে একে যত নাম আছে সব মায়ের নাম দেখো ঘোষণা হয়েছে। ভাই টাকার কথা বললে মানুষ বেজার হয়ে যায়, উঠে চলে যায়। আমি শেষ কথাটা বলবো, মা একটু বসুন রে মা, আর একটু বসল, 10টা মিনিট আপনার কাছ থেকে সময় নিচ্ছি। সুবহানাল্লাহ। মা খালারা আমার, ওরেরা আমার, আপনারা যেটা বাস্তব জীবনে একবারে জল জান্ত ইতিহাস শুনতে পেলেন, আমি বেদিনের ছেলে, বিদর্ভীর ছেলে, আজ ইসলাম কবুল করার জন্য আমার আত্মীয় স্বজন আপনজনেরা সবাই পর হয়ে গেছে। বারবার একটা কথা বলেছি, এটা দিনের জন্য নয়, দিনের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে। আমার বড় ভাই আলাউদ্দিন উনি 500 টাকা দিয়েছেন, এখানে একজন ভাই 200 টাকা, এখানে আর একটা ভাই 100 টাকা দান করেছে। আল্লাহ গো তাদের দান তুমি সাদরে কবুল করে নাও। মা বোনদের চেয়েছিলাম এক বস্তা